হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ প্রথমবার তোমাদের সামনে থেকে দাঁড়িয়ে আমি ক্লাসটা নিচ্ছি। তো জানি না কেমন কতটা কি করাতে পারবো, তবে আপ্রাণ চেষ্টা করব তোমরা যাতে আমার ক্লাস থেকে কিছু শিখে যেতে পারো। ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে প্রথমেই শুরু করি। আর ক্লাসটা অবশ্যই তোমরা জানিও ক্লাসটা কেমন লাগছে। আজ করাবো ক্লাস 6-এর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। তাহলে কি করাবো? ক্লাস 6-এর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। তো পুরো অধ্যায়টা তো একদিনে কভার করা সম্ভব নয়, যতটা পারবো করা যাক। তো চলো দেখো, প্রথমেই বলছি মহাবিশ্ব। মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কিন্তু বহু রকম মতভেদ আছে। মানে মানুষ কিন্তু শুরু থেকেই এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো এটা নিয়ে ভেবেছে। আর এবার হয় কি, অনেকজন থাকলে অনেক রকমের মত অবশ্যই দেবে, এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এরকম একটা আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। মানে অনেক মতের মধ্যে রিসেন্ট যে মত, অর্থাৎ আধুনিক মত অনুযায়ী কি বলছে, যে মহাবিশ্ব বালির কণার থেকেও ছোট ছিল। তারপর প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। 1400 কোটি বছর আগে সেই ছোট বালির কণাটা আস্তে আস্তে প্রসারিত হতে কিন্তু শুরু করে। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। এই যে প্রচুর ধুলো, বালি, কণা, এসব কি হয়? এগুলো থেকেই গ্যাস আর পরে মেঘের সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। তাহলে এই সব নিয়েই কিন্তু আলটিমেটলি সৃষ্টি হলো আমাদের মহাজগৎ। ঠিক আছে? আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্পর্কে খুব সামান্য জানতে পেরেছি। আমরা আর কতটাই জানি, এর থেকে তো আরো অনেক বেশি আছে কি না? নীহারিকা। মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় সেটা হলো নীহারিকা বা নেবুলা। তাহলে নীহারিকার ইংরেজি নাম কি? খাতায় নোট ডাউন করো, নেবুলা। নীহারিকার ইংরেজি নাম কি? নেবুলা। তাহলে কি বলছে? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল। মানে এই গোটা মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর যেটা রয়েছে যে মহাবিশ্ব, সেই মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা আর গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়। এবার আমরা জানবো ছায়াপথ। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয়। কি তৈরি হয়? এক একটা ছায়াপথ বা গ্যালাক্সি। কত নক্ষত্র? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামে পরিচিত। তাহলে আকাশে কিন্তু এই যে আমরা নক্ষত্র মানে তারা দেখছি, এরা কিন্তু ওই মিল্কি ওয়ে ছায়াপথের মধ্যে দিয়ে যাওয়া আসা করছে। ঠিক আছে? ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবাই কিন্তু এই ছায়াপথের অন্তর্গত। তাহলে ছায়াপথটা কি? আমরা কি যেখান দিয়ে সেখান দিয়ে হাঁটবো? আমরা কিন্তু যেতে যেতে একটা পথ তৈরি করি। সেরকম আকাশের এই নক্ষত্রগুলো একটা পথের মধ্যে দিয়ে যাওয়া আসা করে। সেই পথটার নামই ছায়াপথ। আর আমরা আকাশে যেটা দেখতে পাই খালি চোখে, সেটা কিন্তু এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথ। ঠিক আছে? এবার আমরা জানবো নক্ষত্র। নক্ষত্র কি? এগুলো হলো আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র। ছোট বড়, নীলচে হলুদ সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। কোথাও একটা তারা, কোথাও ডাবল, কোথাও কিন্তু ঝাঁক বাঁধা। তাহলে এই তারাদের মধ্যে কারোর উষ্ণতা কম, কারোর বেশি, কারোর প্রচন্ড বেশি। তো এই তারারা কত দূরে রয়েছে? তারারা রয়েছে কিন্তু আলোকবর্ষ দূরে। ঠিক আছে? তো আলোকবর্ষ কি? এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা যায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। বন্ধু আজ এই পর্যন্তই থাক তোমাদের ক্লাস। তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যেগুলো নোট ডাউন করতে